আজকে আবার চলে এলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। না, নতুন ঠিক বলবো না, আরেকটি ঘরোয়া রেসিপি নিয়ে। তো রেসিপিটি হচ্ছে পটলের সাথে পনির গ্রেট করে। তো চলুন রান্নাটা আগে দেখে নিই। 7-8খানা পটল নিয়ে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে লবণ মাখিয়ে সর্ষের তেলে পটলগুলোকে ভেজে নিচ্ছি। একটু লালচে করেই ভেজে নেব। প্রথমে একটু চাপা দিয়ে দিলাম, একটু লালচে হলে পটলটাকে তুলে রেখে দেব। পটল আমাদের খুব উপকারী সবজি। পটল আমাদের ইমিউনিটি বুস্টের কাজ করে। পটলে ভিটামিন এ আছে, সি আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে। এবার এই যে আমি একটা পনির ব্লক নিয়ে নিয়েছি, এটা 200 গ্রাম আছে। এটা পুরোটা লাগবে না, আমি একটু কেটে নিচ্ছি। আমি 1/3 কেটে নিলাম, নিয়ে এবারে গ্রেটারটা, এই ছোট্ট গ্রেটারটা দিয়ে আমি এটা গ্রেট করে নেব। কোনো সবজি ডালনার মধ্যে পনির গ্রেট করে দিলে গ্রেভিটা খুব ভালো হয় আর রান্নার স্বাদটাও খুব বেড়ে যায়। এই যে আমি গ্রেট করে নিয়েছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। এতে আমি আদা নিয়ে নিয়েছি। এবার এই আদার মধ্যে নেব আমার জিরে ভেজে গুঁড়ো করে রাখা আছে, জিরে ভাজা 1 চামচ নিয়েছি, ছোট্ট মশলার চামচের 1 চামচ। ধনেও তাই ভেজে গুঁড়িয়ে রাখা আছে, এটাও তাই নেব, মশলার চামচের 1 চামচ। নিয়ে একটু জল দিয়ে আমি মশলাটাকে গুলে রেখে দেব। মশলাটা চাপা দেওয়া থাকে। সর্ষে তেলে শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিচ্ছি। ফোড়নে হিংও দেয়া যেতে পারে। আমি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও রান্না করা যায়। ফোড়নের ভালো গন্ধ বার হলে পরে আমি টমেটো দিয়ে কষাবো। টমেটো দেওয়ার সাথে হলুদ, লবণ আর তৈরি করে রাখা মশলাটাও দিয়ে নেব। দিয়ে খুব ভালো করে সম্পূর্ণটা কষিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আমার চ্যানেলে সাধারণ কোনো রান্নার সাথে অন্য ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে সেই রান্নার স্বাদ আরও দ্বিগুণ কী করে বেড়ে যায়। আমিষ রান্নায় তো পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ভালো করে কষালেই তার স্বাদ বেড়ে যায়, কিন্তু নিরামিষ রান্নার স্বাদ বাড়াতে গেলে কিন্তু মাথা খাটিয়ে বার করতে হয়। যারা রান্না করতে ভালোবাসেন তারা কিন্তু অল্প তেল মশলাতেই ভালো রান্নার স্বাদ আনতে পারেন। তাই রান্না যখনই করবেন, কাউকে রান্না করে খাওয়াবেন, ভালোবেসে সেই রান্নাটি করবেন। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলটাও দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। তারপরে আরও কিছুটা গরম জল মিশিয়ে নিয়ে তরকারিটাকে আমি ফুটতে দিলাম, যাতে সমস্ত মশলাগুলো সবজির ভিতরে ঢোকে। এবার কড়াইটা ঢাকা দিয়ে তরকারিটা ভালো করে ফুটে গেলে গ্রেট করা পনিরটা আস্তে আস্তে দিয়ে দেব। এই তরকারিটি ঘরে তৈরি ছানা দিয়েও কিন্তু খুবই ভালো হবে। গ্রেট করা পনিরটাকে মিশিয়ে নেবার পর তরকারিটাকে একবার অন্তত খুব ভালো করে ফুটতে দিয়ে তারপর তরকারিতে আমি একটুখানি গুড় মেশাবো। গুড়ের বদলে চিনিও মেশানো যেতে পারে। যারা একটু বেশি ঝাল পছন্দ করেন তারা এই সময় কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে দেবেন। ডালনাটি সম্পূর্ণ তৈরি হয়ে এসেছে। এবার আমি একটি ভাজা মশলা মেশাবো। এই ভাজা মশলাটিতে আছে ধনে, জিরে, মৌরি আর গোটা গরম মশলা একসাথে ভেজে নিয়ে গুঁড়ো করা। এই মশলাটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এটা নিরামিষ রান্না, তাই আপনারা কিন্তু একটু ঘিও ছড়িয়ে নেবেন। তাহলে দেখলেন পটল পনির খুবই সাধারণ ঘরোয়া রান্না করেছি।
তো এই গ্রীষ্মকালে তো পটল চলবেই। শুধু পটলের ডালনা না করে পটলের সাথে অনেক রকম কিছু মিশিয়ে তৈরি করা যায়। আমি তো আজকে পনির দিয়ে করলাম, আরেকদিন আমি দেখাবো ছোলার ডাল দিয়ে দেখাবো, আরেকদিন অন্য যা হোক কিছু দিয়ে, পটল দিয়ে শুধু পটল না করে পটল দিয়েই পটলের সাথে নানা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি পটলের ডালনা তৈরি করা দেখাবো। আজ তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পরের দিন আবার অন্যরকম কোনো রান্না নিয়ে চলে আসব। আজ তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।